আলহামদুলিল্লাহ ওয়াকাফা ওয়া সালামুন আলা ইবাদিহিল্লাযিনা ইসতাফা আম্মা বাদ। আজকে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ যৌক্তিকতা ও বাস্তবতা শীর্ষক জাতীয় সেমিনার 2025 জাতীয় প্রেস ক্লাব জহুর হোসেন চৌধুরী হল 23শে সেপ্টেম্বর 2025 সাল। আজকের এই সেমিনারের সম্মানিত সভাপতি, বাংলাদেশ সুবহানে আহলে হাদিসের সভাপতি, প্রধান অতিথি, বাংলাদেশ জমিয়তে আহলে হাদিসের মান্যবর সভাপতি, বিশেষ অতিথিবৃন্দ, সুধীবৃন্দ, আজকে যারা শ্রোতা হিসেবে এখানে একত্রিত হয়েছেন, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। বাংলাদেশ বিশ্বের দ্বিতীয় মুসলিম সংখ্যাগরিষ্ঠ দেশ। এ দেশের শিক্ষা ব্যবস্থা যারা আছেন জড়িত, পরিচালনা পর্ষদে, মন্ত্রণালয়ে, শিক্ষক, ছাত্র, অভিভাবক, আমরা যারাই জড়িত আছি না কেন, এ দেশের এই মুসলমানদের অর্জিত অর্থের দ্বারা পরিচালিত। অথচ আমাদের দেশে প্রাথমিক শিক্ষার যেটা হলো শিক্ষার মূল ভিত, এই শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে 65,000। এই প্রতিষ্ঠানে 65,000 প্রতিষ্ঠানে কোনো ধর্মীয় শিক্ষক নেই। কেন নেই? এই দেশের মুসলমানদের টাকায় পরিচালিত বিদ্যালয়গুলো, অথচ আমাদের সন্তানদের ধর্মীয় শিক্ষার জন্য কোনো অর্থ ব্যয় করা হয় না। বিষয়টি একটু সময় হলে ভালো হতো, সেভাবে উপস্থাপন করতে পারিনি। এরপরও যতটুকু আমি আমার এই ব্যস্ততার মাঝেও দু চার কথা দিয়ে আপনাদের জ্ঞাতার্থে দু চার কথা বলছি। হয়তো আপনাদের দুধের স্বাদ ঘুলে মিটবে না, এরপরেও দেশ জাতি তথা সরকারকে এ বিষয়ে সদয় দৃষ্টি আকর্ষণ করতে চাচ্ছি। আজকের সেমিনারের বিষয় প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ যৌক্তিকতা ও বাস্তবতা। ভূমিকা: ধার্মিকেরাই সুখী, পায়াস আর হ্যাপি, এই স্বতঃসিদ্ধ একটি প্রবাদ বিশ্বজুড়েই আছে। যারা ধর্ম পালন করে তারা সুখী হবে। ধর্ম পালন করতে তাকে ধর্ম শিক্ষার দরকার, ধর্ম শিক্ষা করার জন্য তাকে ধর্মীয় শিক্ষক দরকার। তাহলে আমরা কি ধরনের ধার্মিক হব আর আমরা কিভাবে সুখী হতে পারবো, সেটা কোনোদিনও সম্ভব না। দেশের বিভিন্ন সময়ের শিক্ষানীতিতে যেসব উদ্দেশ্যের কথা বলা হয়েছে তা হলো, একটু খেয়াল করবেন, আমাদের যে শিক্ষানীতি আছে সেখানে কিন্তু ধর্মীয় শিক্ষার মূল কথা রয়েছে আল্লাহ তাআলা অথবা সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস ও শিশুর মধ্যে নৈতিক ও মানবিক মূল্যবোধ সৃষ্টি করা এবং সকল ধর্ম ও ধর্মাবলম্বীদের প্রতি শ্রদ্ধাশীল হওয়া। অথচ আমাদের দেশের প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধর্মীয় শিক্ষক না দিয়ে শিক্ষাকে ধর্মহীন শিক্ষা ব্যবস্থায় পরিণত করা হয়েছে। প্রাথমিক বিদ্যালয় শিক্ষার প্রথম সোপান, শিক্ষার প্রাথমিক ভিত এই স্তরেই স্থাপিত হয়। সাধারণত দেশ, জাতি এবং ধর্মীয় ইত্যাদি বিষয়কে সামনে রেখেই বিদ্যালয়ের পাঠ্যক্রম তৈরি করা হয়ে থাকে এবং সে অনুযায়ী বিদ্যালয়ে পাঠ্যক্রম পরিচালিত হয়ে থাকে। প্রাথমিক শিক্ষার সিলেবাসে দেখা যায় তৃতীয় শ্রেণী হতে পঞ্চম শ্রেণী পর্যন্ত ইসলাম শিক্ষা রয়েছে, কিন্তু এই স্তরে এই বিষয়টি পড়ানোর জন্য শিক্ষকের কোনো পদ নেই। যেহেতু শিক্ষকের কোনো পদ নেই, তাই এই পদে কোনো শিক্ষক নেই। পদ না থাকার কারণে স্বভাবতই কোনো স্কুলে এ বিষয়ে শিক্ষক নেওয়া হয় না, কোনো শিক্ষক নেই। আশ্চর্যের কথা হলো, ছাগল দিয়ে লাঙ্গল চাষ করানোর মতো সাধারণ শিক্ষকদের দিয়ে এই ইসলামী শিক্ষার ক্লাস নেওয়া হয়ে থাকে। স্থান, কাল, জায়গা বিশেষ যেখানে অন্য ধর্মের লোক অধ্যুষিত, সেখানে কোনো মুসলিম শিক্ষক নেই।
সেখানে ভিন্ন ধর্মের শিক্ষকরা ইসলাম ধর্মের ক্লাস নিয়ে থাকেন। এ দেশের মুসলমানদের প্রতি এর চাইতে বড় চপটঘাতা কি হতে পারে? আর একজন সাধারণ শিক্ষক যিনি পড়েছেন, তখন কিন্তু প্রাথমিক শিক্ষায় তারও ধর্মীয় শিক্ষক ছিল না। একজন নৌকা চালক তিনি নেই, নৌকাটা কোন দিকে যাবে? মাঝিহীন নৌকা যেমন, আমাদের দেশের প্রাথমিক শিক্ষার অবস্থাও তেমন। এটা বড় আফসোসের বিষয়। বিষয়ভিত্তিক শিক্ষক না থাকায় সাধারণত যে ক্লাসটি সেভাবে হয় না, কারণ শিক্ষার্থীরা সেখানে কোনো আনন্দ বা মজা পায় না। এজন্য ক্লাসের প্রতি তারা কখনো মনোযোগী হয় না। যখন অন্য ধর্মের একজন লোক ক্লাস নেন, তখন তো ক্লাসের অবস্থা কি সেটা সহজেই বোঝা যায়। শিক্ষককে যখন বিষয়টি পড়াতে দেওয়া হয়, তিনি নিজেও আগ্রহী থাকেন না এ বিষয়ে, যার কারণে ক্লাস তিনি সেভাবে করাতে পারেন না বা করেন না, অথবা মনোযোগী হন না, অথবা সময় মতো তিনি ক্লাসে যান না। আর ছাত্ররা তো ক্লাস করার কোনো মজাই পান না। সরকার এদিকটি নিয়ে কখনো ভাবেনি, চিন্তাও করেনি, চিন্তার কোনো সুযোগ ছিল বলেও মনে হয় না। এতে পাঠ্যসূচিতে ধর্মশিক্ষা বিষয়টি থাকলেও ধর্মীয় শিক্ষক না থাকার কারণে বিষয়টি গুরুত্ব কমে যাচ্ছে, যার কারণে শিক্ষার্থীর সংখ্যা দিন দিন হ্রাস পাচ্ছে। আমাদের ইসলাম ধর্মের মূল গ্রন্থ আল কোরআনের প্রথম সবক হলো সূরা আলাকের প্রথম আয়াত ইকরা, যেটা আজকে তেলাওয়াত করা হয়েছে, মানে পড়ো। এই আয়াতের 5টি উদ্দেশ্য বলা হয়েছে যে দেশের শিক্ষা ব্যবস্থা, বিশেষ করে একটি মুসলিম দেশের শিক্ষা ব্যবস্থা কি হওয়া দরকার। দলমত নির্বিশেষে সকলকে পড়তে হবে, পড়া ছাড়া কোনো উপায় নেই। 2 নম্বর, দলমত ধর্ম নির্বিশেষে সকলকে পড়তে হবে, সেটা হবে স্রষ্টার নামে, বিসমিল্লাহ বলে আল্লাহর নামে পড়া শুরু করতে হবে। যারা অন্য ধর্মে আছে তারা স্রষ্টার নামে, ভগবানের নামে, ঈশ্বরের নামে পড়া শুরু করবে। এটা হলো আমাদের প্রাথমিক শিক্ষার কিন্তু মূল উদ্দেশ্যের মধ্যে একটি। এটা আল কোরআনেরও কথা। 3, উত্তম শিক্ষার জন্য একজন উত্তম শিক্ষকের প্রয়োজন অবধারিত। শিক্ষার জন্য শিক্ষক অত্যাবশ্যকীয়, শিক্ষক ছাড়া শিক্ষা কোনো দিন হয় না। 5 নম্বর হলো শিক্ষা দিতে হবে হাতে কলমে, উপকরণের মাধ্যমে। শিক্ষা দিতে হবে অজানা বিষয়কে। একজন শিক্ষক নিজে যেখানে জানেন না ইসলাম ধর্ম সম্পর্কে, উনি কি শিক্ষা দিবেন? ওয়া আল্লাম আল ইনসানা মা লাম ইয়ালাম, মানুষ যেটা জানে না এই শিক্ষাটা তাকে দিতে হবে। তাহলে শিক্ষক আগে শিক্ষাতে হবে, শিক্ষা নিতে হবে, তারপরে শিক্ষা দিতে হবে। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, আমার রব আমাকে শিক্ষা দিয়েছেন, এজন্য আমি উত্তম শিক্ষায় শিক্ষিত হয়েছি। তাই দেশ জাতি রাষ্ট্রকে বাঁচাতে, দেশের নাগরিককে সুনাগরিক হিসেবে, সুশিক্ষিত হিসেবে, দেশপ্রেমিক হিসেবে, ধর্মীয় সহিষ্ণু হিসেবে গড়ে তুলতে প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দেওয়ার কোনো বিকল্প নেই। 2024 সালে তথ্য অনুযায়ী বাংলাদেশের সরকারি বিদ্যালয়ের সংখ্যা 65,566টি, আর বেসরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা 4,149টি। সর্বমোট 69,715টি। এই 69,715টি বিদ্যালয়ে 69,715টি ধর্মীয় শিক্ষার প্রয়োজন। সেটা ইসলাম শিক্ষা হোক, হিন্দু শিক্ষা হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, সকল ধর্মের শিক্ষক মিলিয়ে এই পদগুলো খালি রয়েছে। একটা শিক্ষক সেখানে এই পদের জন্য নির্ধারিত নিয়োগ দেওয়া হয়নি বা হচ্ছে না। প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য, দেশের বিভিন্ন সময়ে প্রণীত শিক্ষানীতিতে যেসব উদ্দেশ্যের কথা বলা হয়েছে, আমাদের 9টি বোর্ডের মধ্যে একটি বোর্ডের মাননীয় চেয়ারম্যান মহোদয়িনী আছেন, তারাই এই শিক্ষানীতিতে তারা কমিটির লোক হিসেবে থাকেন, তারাই প্রণয়ন করেছেন। দেখেন প্রাথমিক শিক্ষার উদ্দেশ্য কি? 1 নম্বর, শিক্ষার্থীর মনে সর্বশক্তিমান আল্লাহর প্রতি অটল আস্থা ও বিশ্বাস গড়ে তোলা, যেন এই বিশ্বাস তার চিন্তা কর্মে অনুপ্রেরণা যোগায়। 2, আল্লাহ তাআলা অন্য ধর্মের জন্য সৃষ্টিকর্তার প্রতি বিশ্বাস ও শিশুর মধ্যে নৈতিক ও মানবিক মূল্যবোধ সৃষ্টি করা এবং সকল ধর্ম ও ধর্মাবলম্বীদের মধ্যে
শ্রদ্ধাশীল হওয়া। 3 নম্বর, সামাজিক ও সুনাগরিক হওয়ার গুণাবলী এবং বিশ্বজনীন দৃষ্টিভঙ্গি অর্জনে সহায়তা করা। 4, ভালো মন্দের পার্থক্য অনুধাবনের মাধ্যমে সঠিক পথে চলতে উদ্বুদ্ধ করা। 5, অন্যকে অগ্রাধিকার দেওয়া, পরম সহিষ্ণুতা, ত্যাগের মনোভাব, মিলেমিশে বাস করার মানসিকতা সৃষ্টি করা। নিজের কাজ নিজে করার মাধ্যমে শ্রমের মর্যাদা উপলব্ধি, আত্মমর্যাদা বিকাশে সহায়তা করা। 7, প্রকৃতি, পরিবেশ, বিশ্বজগৎ সম্পর্কে জানতে ও ভালোবাসতে সহায়তা করা এবং পরিবেশ সংরক্ষণে উদ্বুদ্ধ করা। 8, নিরাপদ ও স্বাস্থ্যসম্মত জীবনযাপনে সচেষ্ট করা। 9, জাতীয় ইতিহাস, ঐতিহ্য, সংস্কৃতি, দেশপ্রেম ও মুক্তিযুদ্ধের চেতনা উদ্বুদ্ধ করার মাধ্যমে বাংলাদেশকে ভালোবাসতে সাহায্য করা। এটা হলো আমাদের দেশের প্রাথমিক শিক্ষানীতিতে এই বিষয়গুলো আছে, যেটা ইসলামী শিক্ষার সাথে এগুলো সরাসরি জড়িত। এগুলো ডিটেলস আলোচনা করলে আমাদের কাছে বিষয়টি স্পষ্ট হবে। প্রাথমিক বিদ্যালয়ে বিভিন্ন ধর্ম শিক্ষার উদ্দেশ্য: দেশে বসবাসরত ইসলাম ধর্ম, হিন্দু ধর্ম, খ্রিস্ট ধর্ম ও বৌদ্ধ ধর্মের শিক্ষার্থীদের জন্য রচিত ধর্ম শিক্ষা গ্রন্থে যেসব উদ্দেশ্যের কথা বলা হয়েছে তাতে মৌলিক 4টি বিষয় আছে। প্রত্যেকটা ধর্মের জন্য 5টা 7টা করে আছে। এটা আমি সামানি করে যে প্রত্যেক ধর্মে এই জিনিসটা আছে। 4টে ধর্মে একত্রে আছে। 1 নম্বর, স্রষ্টার প্রতি অগাধ বিশ্বাস, যে কোনো ধর্মের এটা কিন্তু আছে। 2 নম্বর, শিক্ষার আচার সর্বস্ব না হয়ে ধর্মের মর্মবাণী যথাযথ উপলব্ধ করা। 3, শিক্ষার্থীর চরিত্রে মহৎ গুণাবলী অর্জন করা। 4, সৎ সাহস ও দেশপ্রেমে উদ্বুদ্ধকরণ। নৈতিক শিক্ষার গুরুত্ব: কেন আমরা ইসলামী শিক্ষা এবং অন্যান্য ধর্মীয় শিক্ষার শিক্ষক আমরা প্রাথমিক বিদ্যালয়ে চাচ্ছি? গুরুত্বটা কি, কেন প্রয়োজন? সকল ধর্মেই নৈতিকতার গুরুত্ব রয়েছে। কোনো ধর্মে বলো না বদমাইশি করো, শয়তানি করো, আকাম করো, কুকাম করো, কোনো ধর্মেই কিন্তু বলা হয় নাই। সব ধর্মেই নৈতিকতা শিক্ষা দেয়। আর নৈতিকতা শিক্ষা তথা এই ধর্মীয় শিক্ষার প্রতিষ্ঠান হলো প্রথম হলো প্রাথমিক বিদ্যালয়ে। এই শিক্ষা দেওয়ার জন্যে এই ধর্মীয় একজন শিক্ষক অবশ্যই দরকার, এর কোনো বিকল্প নেই। কোনো ধর্মই নৈতিকতাবিহীন শিক্ষাকে সমর্থন করে না, কারণ নৈতিকতার মৌলিক উৎস হলো ধর্ম। তবে সামাজিক ও সাংস্কৃতিক বৈশিষ্ট্যসমূহ এবং দেশের আবহাওয়া গুরুত্বপূর্ণ উৎস। নৈতিকতার শিক্ষার ক্ষেত্রে এ সকল বিষয়ে গুরুত্ব দিয়ে পাঠ্যপুস্তক প্রণয়ন করে নৈতিক শিক্ষাদান পদ্ধতি নির্ধারণ করা। ধর্ম ও নৈতিক শিক্ষার গুরুত্ব অপরিসীম। আজ নৈতিক শিক্ষার যথাযথভাবে না থাকার কারণে সমাজে আমরা দেখছি দুর্নীতি, হত্যা, বিশৃঙ্খলা, ধর্ষণ, ইপটিজিং, নানা রকম অসামাজিক অনাচার অবিচার। ইসলামে ধর্মশিক্ষার মূল উদ্দেশ্য, নৈতিক শিক্ষার মূল উদ্দেশ্য এখানে সূরা বাকারার 151 নম্বর আয়াতের একটু অর্থ সেরে গেছে। এই আয়াতেও 5টি গুণের কথা উল্লেখ হয়েছে যারা ধর্ম শিক্ষা করবে তাদের, যারা ধর্মীয় শিক্ষক হবে, ধর্মীয় বাণী প্রচার করবে। ইসলামের সকল মহাপুরুষ শিক্ষক ছিলেন, যিনি জাতির জন্য শিক্ষা কাজে নিয়োজিত থেকেছেন। তারা সবাই স্বজাতি থেকেই নির্বাচিত হয়েছেন। তারা সবাই ধর্মীয় গ্রন্থ শিক্ষা দিয়েছেন। জীবন পরিচালনার জন্য তারা যুগ উপযোগী বিজ্ঞান শিক্ষা দিয়েছেন। তারা অজানা বিষয়কে শিক্ষা দিয়েছেন। উত্তম শিক্ষার জন্য একজন উত্তম শিক্ষকের প্রয়োজনীয়তা কেন? উত্তম শিক্ষার জন্য উত্তম শিক্ষকের প্রয়োজন। রসুল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, রসুল যেহেতু তিনি নিজে কি ছিলেন? শিক্ষক ছিলেন। তিনি নিজে বলেছেন, বুয়েস্তু মুআল্লিমান, আমি শিক্ষক হিসেবে প্রেরিত হয়েছি। বুয়েস্তু উতাম্মেমা মাকারিমাল আখলাক, আমি নৈতিক শিক্ষা দেওয়ার জন্য প্রেরিত হয়েছি। আদ্দাবানি রব্বি আহসানা তা দিবি, আমার শিক্ষক ছিলেন স্বয়ং আল্লাহ তাআলা, এই জন্য আমি স্বয়ং শিক্ষিত হয়েছি এবং উত্তম শিক্ষায় শিক্ষিত হয়েছি। তাই একজন শিক্ষককে আগে নিজেকে শিখতে হবে, তারপরে এই শিক্ষা ছাত্রদেরকে তিনি শিক্ষা দিবেন। শিক্ষায় প্রতিষ্ঠান থাকবে, শিক্ষার জন্য বই থাকবে, কিন্তু শিক্ষক থাকবে না। একজন ছাত্র কি করে সে বিষয়ে সুশিক্ষা লাভ করবে? এটা কোনোদিন সম্ভব নয়।
একজন শিক্ষককে উন্নত চরিত্র এবং নৈতিকতার অধিকারী হতে হবে। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম অশিক্ষা, কুশিক্ষা, মূর্খতার চরম অন্ধকারে আগমন করেন। তিনি তার উত্তম চরিত্র দ্বারা দেশ, জাতীয় মুসলিম উম্মাহ তথা সারা বিশ্বে শান্তি প্রতিষ্ঠা করতে সামর্থ্যবান হন। ইসলামী শিক্ষায় শিক্ষা বিষয়ে 5টা শব্দ ব্যবহার করা হয়। এই 5টা শব্দের সারাংশ, একটা হলো তারবিয়ত, আরেকটা হলো তালিম, একটা তাদিব, একটা তাদরিস, আরেকটা হলো তাদরিব। এই 5টা শব্দের ভাব অর্থে শিক্ষা বিষয়ে 29টি অর্থ আসে। এই 29টা অর্থই শিক্ষা এবং নৈতিকতা বিষয়ে। একজন ইসলামী শিক্ষা বা অন্য ধর্মের শিক্ষায় শিক্ষিত যখন ধর্ম শিক্ষা দেবে, তাহলে না ছাত্র শিখতে পারবে এই বিষয়গুলো। যিনি ধর্মীয় শিক্ষার নন, অন্য শিক্ষক যদি শিক্ষা দেন, তাহলে উনি কি শিক্ষা দিবেন? আমাদের ছেলেরা কি শিক্ষা লাভ করবে? বিভিন্ন জাতীয় শিক্ষানীতিতে ধর্মীয় শিক্ষা, জাতীয় শিক্ষানীতি 2000-এ ধর্ম ও নৈতিক শিক্ষার বিষয়ে যা উল্লেখ করা হয়েছে তা হলো ধর্ম নৈতিকতা শিক্ষার উদ্দেশ্য হলো শিক্ষার্থীর ধর্মীয় জ্ঞান অর্জন, আচরণগত উৎকর্ষ সাধন, জীবন ও সমাজে নৈতিকতা, মানুষের সৃষ্টি এবং চরিত্র গঠন। বর্তমানে বিভিন্ন ধর্মাবলম্বী শিক্ষার্থীর জন্য নিজ নিজ ধর্ম বিষয়ে শিক্ষাদানের ব্যবস্থা প্রচলিত আছে। এর সকল ব্যবস্থা সুসংহত করতে হবে, গতিশীল করতে হবে, যথাযথ মানসম্পন্ন করতে হবে, ধর্মীয় ও নৈতিক শিক্ষার বাস্তবায়ন করতে হবে। প্রত্যেক ধর্মের মূল ধর্মীয় বিষয়সমূহের সঙ্গে সঙ্গে ধর্মীয় মূল বিষয়ের উপর জোর দেওয়া হয়েছে। শিক্ষানীতি 2000, শিক্ষানীতি 2010-এ বলা হয়েছে ধর্ম ও নৈতিক শিক্ষার উদ্দেশ্য হলো শিক্ষার্থীদেরকে নিজ ধর্ম সম্পর্কে পরিচিত হতে হবে, আচরণগত উৎকর্ষ সাধন করতে হবে, জীবন ও সমাজে নৈতিক মানসিকতা সৃষ্টি ও চরিত্র গঠন করতে হবে। এগুলো কিন্তু আমাদের শিক্ষানীতিতে আছে এবং প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার উদ্দেশ্য, লক্ষ্য এগুলোর মধ্যে আছে। বাস্তব ফলাফল কি হচ্ছে, আমাদের কি ক্ষতিটা হচ্ছে? প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষার বাস্তবতা খুবই করুণ। মাঝি ছাড়া যেমন নৌকা চলে না, তেমনি আমাদের দেশে প্রতিষ্ঠানগুলোতে ধর্মীয় শিক্ষক ছাড়া এই প্রতিষ্ঠান চলতে পারে না। যুগ যুগ ধরে এই প্রাথমিক বিদ্যালয়গুলোতে ধর্মীয় শিক্ষক ছাড়াই নৈতিকতা শিক্ষাদান এবং ইসলামী শিক্ষা পাঠদান চলে আসছে। এর কুফল কি হয়েছে নিচে আমি দু একটা কথা বলছি। দুর্নীতিমুক্ত একটি সুন্দর সমাজ বিনির্মাণে ধর্মীয় শিক্ষার বিকল্প নেই। ধর্ম শিক্ষা মানুষকে বিনয়ী, নীতিবান করে গড়ে তোলে। বর্তমানে প্রাথমিক বিদ্যালয়ে 5ম শ্রেণীতে পর্যন্ত বাধ্যতামূলক করা আছে ধর্মীয় শিক্ষা, আছে মাধ্যমিকেও, কিন্তু প্রতিটি প্রাথমিক বিদ্যালয়ে অন্তত 5 জন করে শিক্ষক থাকেন। 5 জন শিক্ষকের কেউ না কেউ ইসলাম শিক্ষা বা অন্যান্য ধর্ম শিক্ষার শিক্ষা দান করে থাকেন। সেখানে শিক্ষকগুলো হন হয় বাংলা শিক্ষক, অথবা ইংরেজির, অথবা গণিতের, অথবা আইসিটি বা পরিবেশ বিজ্ঞানের বা সমাজ বিজ্ঞানের। সেখানে হিন্দু ধর্মের কোনো শিক্ষক নাই, ইসলাম ধর্মের কোনো শিক্ষক নাই, বৌদ্ধ ধর্মের কোনো, খ্রিস্টান ধর্মের কোনো শিক্ষক এই প্রতিষ্ঠানগুলোতে নেই। জীবন জীবিকার শিক্ষার পাশাপাশি ধর্ম নৈতিকতা শিক্ষা গ্রহণের মাধ্যমে শিশু পূর্ণাঙ্গ শিক্ষা লাভ করে থাকে। সে লক্ষ্যে বাংলাদেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ধর্ম ও নৈতিকতা শিক্ষা পড়ানো হয়, কিন্তু পর্যাপ্ত ধর্ম শিক্ষকের অভাবে দেশের বিভিন্ন এলাকায় প্রাথমিক বিদ্যালয়ে ধর্ম ও নৈতিক শিক্ষা উপেক্ষিত হয়ে থেকে যাচ্ছে। অনেক স্কুলে ভিন্ন ধর্মের শিক্ষকরা পড়াচ্ছেন ইসলাম ধর্ম শিক্ষা, কারণ ওই সব স্কুলে কোনো মুসলিম শিক্ষকও নেই। অন্যদিকে একই কারণে পরিস্থিতিতে মুসলিম শিক্ষকরা পড়াচ্ছেন হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্ম, বৌদ্ধ ধর্মে, যেহেতু সেখানে হিন্দু ধর্ম, খ্রিস্টান ধর্মের কোনো শিক্ষক নেই। কিছু স্কুলের সংশ্লিষ্ট বিষয়ে শিক্ষকের অভাবে ধর্মশিক্ষার ক্লাস নিয়মিত হয় না। দায় সারাগুছের পাঠদানের ফলে কোমলমতি শিশুরা ধর্মের মর্ম উপলব্ধি করতে পারে না, নৈতিকতা শিক্ষিত থাকে, তারা বঞ্চিত হচ্ছে। বিশেষ করে ইসলাম ধর্ম নৈতিক শিক্ষা গ্রহণের সঙ্গে পবিত্র কোরআন ও হাদিস এর শিক্ষা জড়িত আছে, কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে কোনো ধর্মীয় শিক্ষক না থাকার কারণে শিক্ষার্থীদের আরবি পড়া, লেখাপড়া শেখানো সম্ভব হচ্ছে না। আমাদের দেশের সব মুসলমান মা বাবাই ইচ্ছা থাকে তার সন্তান পবিত্র কোরআন তেলাওয়াত করবে, শিখবে, পড়বে, নামাজ আদায় করবে, ধর্মীয় বিধিবিধান পালন করবে, কিন্তু সরকারি প্রাথমিক বিদ্যালয়ে পবিত্র কোরআন শিক্ষার ভালো শিক্ষক না থাকায়
তারা তাদের সন্তানদেরকে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পরিবর্তে মক্তব মাদ্রাসায় নুরানি শিক্ষায় পাঠিয়ে দিচ্ছেন। ফলে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ছাত্রছাত্রী ভর্তি আশঙ্কাজনকভাবে কমে যাচ্ছে। 2021 সালে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সংখ্যা ছিল 65,882 জন। গত 3 বছরে সরকারি প্রাথমিক বিদ্যালয়ে সংখ্যা কমেছে 316 জন। আরও 300 প্রাইমারি স্কুলের তালিকা করা হয়েছে যেগুলো ছাত্র 50 জনের কম। পাশের স্কুলে এই ছাত্রগুলো দিয়ে এই স্কুলগুলো বন্ধ করে দেওয়া হচ্ছে। নীলফামারীতে একজন জেলা শিক্ষা অফিসার হিন্দু ধর্মের, উনি একটা আলোচনায় প্রস্তাব করেছেন যে প্রাইমারিগুলোতে নুরানি শিক্ষা পদ্ধতি চালু করা হোক। উনি প্রস্তাব করেছেন, কারণ ছাত্র আশঙ্কাজনক হারে কমে যাচ্ছে। আমাদের দেশ মুসলমানদের দেশ। ধর্মকর্ম আমরা না পালন করলেও ধর্মের প্রতি আমাদের একটা বিশেষ সম্মানবোধ আছে। আমি নিজে নামাজ পড়ি, আমার সন্তানরা নামাজ পড়ুক, এটা আমরা চাই। আমার স্ত্রী নামাজ পড়ে না, কিন্তু ছেলের বউ একজন নামাজি আসুক, ওই মেয়েটা কিন্তু আমরা খুঁজি। এখন কিন্তু পত্রপত্রিকা দেখবেন এই ডাক্তার, ইঞ্জিনিয়ার, এর পাশাপাশি মেয়ে নামাজি হতে হবে। এই নামাজটা আপনার সন্তান কোথা থেকে শিখবে? আপনি ধর্ম শিক্ষা বাদ দেন, প্রাথমিক শিক্ষা এইভাবে প্রতিষ্ঠানগুলো কিন্তু বন্ধ হয়ে যাচ্ছে। তাহলে সরকারের যে মূল উদ্দেশ্য শতকরা মানুষকে সাক্ষরতা শিখাবেন, যেখানে প্রাথমিক শিক্ষায় ছাত্রছাত্রী কমে যাচ্ছে সেখানে শতকরা সাক্ষরতা কিভাবে আমাদের সম্ভব? সেটা সম্ভব নয়। ধর্মশিক্ষার প্রতি অবজ্ঞার বহিঃপ্রকাশ। চলতি বছরের 29শে জুলাই দৈনিক কালের কণ্ঠ পত্রিকায় একটা সংবাদ প্রকাশ হয়েছে, সেটা হলো প্রাথমিকে নিয়োগ পাবেন সঙ্গীত ও শারীরিক শিক্ষক শিরোনামে একটি সংবাদ প্রকাশ হয়। সংবাদ সূত্রে জানা যায়, সারা দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ে 2565টি ক্লাস্টারে একজন করে সঙ্গীত ও শারীরিক শিক্ষা বিষয়ক শিক্ষক নিয়োগ দেওয়া হবে। তারা ওই ক্লাস্টারের প্রতিটি বিশ্ববিদ্যালয়ে এই 2টি বিষয়ে শিক্ষা দিবেন। এ বিজ্ঞপ্তি প্রকাশের পর 90% মুসলিম খুবই ফেটে পড়েছে। সংখ্যাগরিষ্ঠ মুসলিমদের দৈনন্দিন জীবনে দেশের 0.0001 শতকরা লোকের কোনো কাজে আসবে না সঙ্গীত, এই বিষয়ের শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। অথচ দৈনন্দিন একজন মুসলমান সন্তানের দৈনিক 5 ওয়াক্ত নামাজ পড়তে গেলে আমার ধর্ম শিক্ষা দরকার। এটা 90% মুসলমানের, এর কোনো শিক্ষক নেই। আর সেখানে সঙ্গীতের শিক্ষক, যেটা লাখে একজনের দরকার নেই, প্রয়োজন নেই, সেই শিক্ষক নিয়োগ দেওয়া হচ্ছে। অথচ এই শিক্ষকদের বেতন দেওয়া হবে আপনার আমার টাকার কর দিয়ে। এটা কি আপনারা সহ্য করবেন? হতেই পারে না। সুনাগরিক গড়ে ওঠার পথে বাধা। আজকে আমি সংক্ষেপে বলি, অনেক পড়া, এটা আপনারাও ধৈর্যহারা হচ্ছেন, অনেকে আছেন। এই যে আমাদের যে সমস্যাটা হচ্ছে কোথায়, আপনার সন্তান এই যে মোবাইলটা সারাদিন, এটা যে ক্ষতিকর এই বুঝটা তো আপনি দিতে পারছেন না। ধর্ম ছাড়া এটা আপনি তাকে বিরত রাখতে পারবেন না। অন্তত 5 ওয়াক্ত নামাজে পাঠান, আধা ঘন্টা করে 2.5 ঘন্টা মোবাইল দেখা থেকে বিরত থাকবে নাকি? অন্তত 2.5 ঘন্টা তো সে বিরত থাকলো। যখন ধর্মের প্রতি সে আগ্রহী হয়ে উঠবে তখন সে সময়ের মূল্যটা বুঝবে। আমার বয়স 15 হলো, 10 হলো, 20 হলো, সামনে আর জীবনের কয়টা দিন আছে, কয়টা সময় আছে, আমাকে নিজেকে কিছু করতে হবে। এই বিষয়টা তার মধ্যে ধর্মই একমাত্র মানুষকে কি করতে পারে, সঠিক পথে নিতে পারে। ধার্মিকরাই সুখী। কেন সুখী? ধার্মিকরা সাধারণত নীতি নৈতিকতার মাঝে একটা রুল প্লে করে, তারা একটা নিয়মের মাঝে চলে। আপনার সন্তান কি করতেছে, রাত 1টা 2টা 3টায় ঘুমাচ্ছে, সকালে তো ওঠার খবর নেই, 11টা 12টা বেজে যাচ্ছে, নাস্তা খেচ্ছে না। এই ছেলেটা কি পেটে গ্যাস হবে না? হবে। গ্যাস্ট্রিক হবে না? ক্যান্সার হবে না? তাহলে এই ছেলেটা যদি আপনার 5 ওয়াক্ত নামাজ পড়তো, ফজরে তো পড়তো, অন্তত আপনার ছেলেটা কানা খোরা হইতো না। কিছু না করুক, গ্যাস্ট্রিকের কারণে, এই ক্যান্সারের কারণে ছেলেটা আপনার বিছানায়, আপনি মরে যাওয়ার পরে তার, এটা একমাত্র ধর্মীয় শিক্ষাই এই সন্তানদেরকে সৎপথে আনতে পারে। এছাড়া আর কোনো বিকল্প কোনো পন্থা নেই।
ধর্মীয় নৈতিক শিক্ষার ফলাফল, আমি এখানে ফলাফল লিখেছি 28টা। ধর্ম শিখলে কি কি ভালো আছে, কি কি লাভ আছে, এগুলো আপনারা জানেন। এরপরও কিছু কথা বলতে হচ্ছে। 1 নম্বর হলো স্রষ্টার সাথে আপনার সম্পর্ক, যোগাযোগ হয়। আপনি ব্যথা পান, ব্যথা পেয়ে কি বলেন? আল্লাহ গো বলেন না? আপনি নামাজ পড়েন না কোনো দিন, পশ্চিম দিকে আসার খান না, কিন্তু আল্লাহর নামটা নেন কেন? আল্লাহর সাথে আপনার সম্পর্ক আছে। এটা স্রষ্টার সাথে সৃষ্টির একটা সম্পর্ক। এটা ধর্মই আপনাকে এই সম্পর্কটা তৈরি করে, আর কিছুটি তৈরি করে দিতে পারে না। আপনি ব্যথা দেখেন অর্ধেক কমে গেছে, আল্লাহকে ডাকছেন। মানুষকে আল্লাহর প্রতিনিধির মর্যাদায় অধিষ্ঠিত করতে সহায়তা করে, মানুষকে আল্লাহর প্রতি আনুগত্য প্রদর্শনে করতে পারে। আল্লাহর বিশাল সৃষ্টি আবিষ্কার রয়েছে মানবতার কল্যাণের সাধনে, ধর্মের এই কাজটা সারা করতে পারে। হকুল্লাহ হকুলেবাদ সৃষ্টি ও স্রষ্টার প্রতি মানুষের দায়িত্ব কর্তব্য সম্পর্কে সচেতন করে তোলে। মানুষের মাঝে পারস্পরিক মমত্ববোধ, ভালোবাসা সৃষ্টি করতে পারে। জাগতিক শিক্ষা নৈতিক শিক্ষার সমন্বয়ে ভারসাম্যপূর্ণ জীবন করতে সহায়তা করে ধর্ম। নৈতিক শিক্ষা সমাজে আলোকিত মানুষ তৈরি করতে ভূমিকা পালন করে, সচ্চরিত্রবান ও দক্ষ জনশক্তি তৈরি করে, দুর্নীতি মুক্ত একটি সুন্দর সমাজ গড়ে তুলতে সহায়তা করে, সুশৃঙ্খল জীবন ব্যবস্থা গড়ে উঠাইতে পারে, সমাজে শান্তি বিরাজ করে, সংখ্যালঘুদের ধর্মীয় স্বাধীনতা বৃদ্ধি পায়, সমাজ ও দেশে সৎলোকের শাসন কায়েম হয়, প্রত্যেকে সুনাগরিক হিসেবে গড়ে ওঠে, চরিত্রবান নাগরিকরা সরকার গঠনে সহায়তা করতে পারবে। ধর্ম যখন চালু হবে, ইসলামী শিক্ষা যখন চালু হবে, দেশে সুদ ঘুষ জুয়া এগুলো সব বন্ধ হয়ে যাবে। অতিরিক্ত অর্থ উপার্জনের পথ বন্ধ হবে। অতিরিক্ত অর্থ উপার্জন, ধর্মই এটা আপনাকে বিরত রাখতে পারে। দেশের টাকা বিদেশে পাচার হওয়ার সুযোগ থাকবে না যদি ধর্মীয় শিক্ষা আপনার মধ্যে থাকে। সমাজে শৃঙ্খলা ফিরে আসবে, যুবকদের মধ্যে অলসতা দূরিত হবে, তারা কর্মের প্রতি আগ্রহী হয়ে উঠবে। ধর্মশিক্ষা মানুষকে নৈতিক বলে বলীয়ান করে তুলে। সমাজে অনেক বৈষম্য বিদূরিত হয়। এরকম আরও 20-50টা আপনার আছে যে ধর্ম আপনার জীবনে, বাস্তব জীবনে কী কী করতে পারে। আজকের দিনের সুপারিশমালা, আমরা এই অনুষ্ঠান থেকে সরকারের কাছে কিছু সুপারিশ দিতে চাই। কি করা দরকার সরকারের? 1 নম্বর হলো প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের ইসলামী শিক্ষা নিশ্চিত করতে শিশু অধিকার নিশ্চিতকরণ। শিক্ষার অধিকার এটা কিন্তু প্রত্যেকটা মানুষ, অন্ন বস্ত্র বাসস্থান শিক্ষা চিকিৎসা, তন্মধ্যে প্রাথমিক বিদ্যালয়ে শিশুদের শিক্ষা গ্রহণ এটা কিন্তু তার মৌলিক অধিকার, এটা তাকে শিখাইতে হবে। এবং এই শিক্ষার সাথে ইসলামী শিক্ষাও তাকে শিখাইতে হবে। এটা হলো আমাদের দেশের শিক্ষানীতির 1 নম্বর জিনিস। 2 নম্বর, অতি শীঘ্র প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষকের পদ আগে সৃষ্টি করতে হবে। এখানে যদি চেয়ার না থাকতো আপনি বসতে পারতেন না, আগে বসার চেয়ার করতে হবে। 3, অতি শীঘ্র ধর্ম নৈতিক শিক্ষাদানের জন্য ধর্মীয় শিক্ষক নিয়োগ দান করতে হবে। ইসলাম ধর্মের ধর্মীয় শিক্ষক পদে মাদ্রাসা শিক্ষা বোর্ড থেকে কামিল এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয় থেকে আরবি ইসলামিক স্টাডিজ ও কওমি মাদ্রাসাকে দাওরায়ে হাদিস ডিগ্রিধারীদের ধর্মীয় শিক্ষক হিসেবে নিয়োগদান করতে হবে। জীবন জীবিকার শিক্ষার পাশাপাশি ধর্ম নৈতিকতা শিক্ষা গ্রহণের মাধ্যমে শিশুর পূর্ণাঙ্গ শিক্ষা লাভের পথ সুগম করে দিতে হবে। প্রতিটি বিদ্যালয়ে একটি করে মসজিদ নির্মাণ করতে হবে। দেখবেন গত সরকারের আমলে প্রত্যেকটা প্রাইমারির একটা করে গেট করা হয়েছে, কয়েক লক্ষ টাকা খরচ করে ওয়াল দেওয়া হয়েছে। আর সেখানে 1 লক্ষ টাকা ব্যয় করলে একটা অন্তত টিনের মসজিদও করা যেত। আজকে আমাদের এই অনুষ্ঠান থেকে সরকারের কাছে দাবি, একটা করে মসজিদ তৈরি করতে হবে। আমাদের সন্তানরা সেখানে বিকেল 4টে পর্যন্ত থাকে, জোহর আসর এই 2টি নামাজ বাধ্যতামূলক থাকবে। সেখানে তারা প্র্যাকটিসিং মুসলিম হবে। সেখানে যখন 2 ওয়াক্ত নামাজ পড়ে আসবে, বাসায় আসলে বাকি 3 ওয়াক্ত আপনারা একটু দেখবেন, এটা আপনাদের দায়িত্ব। বাস্তব জীবনে ধর্মীয় আচার অনুষ্ঠানের বিষয়গুলো হাতে কলমে শিক্ষা দিতে দেওয়ার ব্যবস্থা করতে হবে। প্রাথমিক বিদ্যালয়ে নুরানি শিক্ষা এই পদ্ধতি চালু করতে হবে। প্রাক প্রাথমিক 2 বছর, এই 2 বছর
সরকার যদি চায় এটা মক্তব এবং মসজিদ ভিত্তিক শিক্ষা ব্যবস্থায়, সেখানে এই 2 বছর তাদেরকে পড়াইতে পারে। সেখানে সরকারের আলাদা কোনো টাকা খরচ হবে না। মসজিদে যারা ইমাম আছেন, যারা মুয়াজ্জিন আছেন, যদি ভালো ইমাম মুয়াজ্জিন না থাকে, সেখানে সরকার শিক্ষক নিয়োগ দেয় এবং এটা ইসলামিক ফাউন্ডেশনের মাধ্যমে এই কাজটা করতে পারে সরকার। তাহলে আমাদের শিশুরা ধর্মীয় শিক্ষা, প্রাথমিক শিক্ষাটা, কোরআন শিক্ষাটা তারা সেখান থেকে শিখে আসতে পারবে। এটা আমাদের আজকের প্রস্তাব। বিভিন্ন ধর্মের জন্য, ইসলাম ধর্মের জন্য মসজিদে যদি হয়, মক্তব হয়, বিভিন্ন ধর্মের কি আছে, মন্দির আছে, গির্জা আছে, টুল আছে, সেখানে তাদের ধর্মীয় শিক্ষার আলাদা ব্যবস্থা করবেন। প্রতিটি জেলা উপজেলায় একজন করে মাদ্রাসা শিক্ষায় শিক্ষিত পরিদর্শক নিয়োগ করতে হবে। খালি শিক্ষক নিয়োগ দিলেন, তারা ক্লাস নিল না, এটা হবে না। পরিদর্শক নিয়োগ করবেন, তিনি পরিদর্শন করবেন। উপজেলার এইগুলো লেখাপড়ার উন্নয়নের জন্য একটা মনিটরিং সেল গঠন করতে হবে, একজন করে মনিটর নিয়োগ করতে হবে। তারা মাসে একদিন যাবেন, বছরে একদিন যাবেন তা না, প্রতিদিন। একজন শিক্ষক যেমন প্রতিদিন যায়, সেরকম একজন মনিটর, একজন শিক্ষা অফিসার প্রতিদিন গিয়ে গিয়ে এই প্রতিষ্ঠানগুলো ঘুরে ঘুরে দেখবে যে তার ক্লাস ঠিক মতো হচ্ছে কিনা। আমি কুষ্টিয়াতে থাকি, ইসলামী বিশ্ববিদ্যালয়ে আমার বাসার কাছে একটা প্রাইমারি, 35 বছর এখানে আছি। শুধু ভোট দেওয়ার সময় যেতাম, কিন্তু পরশুদিন মনে করলাম একটা আর্টিকেল লিখবো, একটু গিয়ে দেখি 17 জন শিক্ষক, ধর্মীয় কোনো শিক্ষক নাই। যেহেতু পদ নেই, হেডমাস্টারকে বললাম কতদিন আছেন, বলল স্যার আমি 2003 সাল থেকে এখানে শিক্ষকতা করি। তাহলে ধর্মীয় শিক্ষাটা কে নেন? বলছে আমি পড়াই স্যার। সব টিচারদের জিজ্ঞেস করলাম আপনারা, বলছে আমাদেরও একই অবস্থা, আমরা প্রাইমারিতে ধর্মীয় শিক্ষকের কাছে শিক্ষা লাভ করিনি। তাহলে দেখেন আমরা দেশের কি পর্যায়ে আছি। আমাদের মুসলমানদের টাকা, আমাদের সন্তানরা আমাদের শিক্ষা থেকে বঞ্চিত হচ্ছে। এরা কি হচ্ছে? চুর হচ্ছে, বদমাইশ হচ্ছে। যারাও শিক্ষা লাভ করছে এই ধর্মবিহীন শিক্ষা লাভ করে যখন উপরে যাচ্ছে, ব্যাংকের টাকা একটাও থাকছে না। টাকাটা নিয়ে দেশে থাকতো তাও হইতো, এই টাকা বাইরে চলে যাচ্ছে। আমরা যে গরিবই থেকে যাচ্ছি। কাজেই আজকে আমাদের সচেতন হওয়ার সময় এসেছে। আমি সরকার বাহাদুরের কাছে বিনীত অনুরোধ করতে চাই, আজকে আমাদের ঘোষণা, প্রাথমিক বিদ্যালয়ে ধর্মীয় শিক্ষক নিয়োগ দিতে হবে। আমার বক্তব্য শোনার জন্য আপনাদেরকে ধন্যবাদ। আর্টিকেলটা যেভাবে হওয়ার দরকার ছিল সময়ের অভাবে সেভাবে করতে পারিনি। এরপরও ছোট্ট একটু দায়িত্ব দিয়েছিলেন, আমি আমার দায়িত্ব পালনে অবহেলা হয়েছে। আপনাদের কাছে ক্ষমা চাচ্ছি, আমাদের কাছে দোয়া চাচ্ছি। আল্লাহ তাআলা আমাদের ভালো রাখুন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতুহু।